সর্বাত্মক প্রচেষ্টা চলছে এই দেশে কোরআনকে উৎখাত করার, আমার মতো হকপন্থী আলেমদের মুখ বন্ধ করার। আপনি কি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নিয়ে থাকবেন না প্রতিবাদ করবেন? হ্যাঁ, আছে এরকম প্রতিবাদী মন? আজ ৯৬% মুসলমানের দেশে আমাদের যদি ওই রকম প্রতিবাদী মন থাকতো, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে নিত্য নতুন করে কারো বাবার ক্ষমতা হতো না ষড়যন্ত্র করার। প্রতিবাদ নেই। আজ আমার মতো আলেমরা হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়। আপনার একটা স্লোগান আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, দেশকাল ভালো না, হুজুর এত রিস্ক নিয়ে কথা বলে, কি দরকার ছিল? কথা কয় না। কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ নম্বর আয়াত দেখবেন, এখানে আল্লাহ তাআলা মুনাফিকের কিছু সিম্পটম দিয়েছেন। শুনতেছেন? যার মুখেরটা আর মনেরটা এক না হবে, ওটা মুমিন না, ওটা মুনাফিক। এরকম মানুষ তো সাতক্ষীরায় নেই, এখানে তো নেই। কে আছেন হাত তোলেন তো দেখি। একজনও নেই। আপনার মুখেরটা আর মনেরটা যদি এক না হয়, আপনি মুনাফিক। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ ওইটা, কাবুরা মাকুতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যার মুখেরটা মনেরটা এক হয় না, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আর যার এটা এক না হবে, সে দুনিয়া আজীবন মুমিন দাবি করতে পারে, ও আল্লাহর দৃষ্টিতে মুনাফিক। এরকম কোয়ালিটির মানুষ তো সাতক্ষীরায় নেই, বাংলাদেশে নেই নাকি? ৯৬% মুসলমানের দেশে এই কোয়ালিটির মানুষ যদি না থাকতো, আজ আমরা আলেমরা কোরআনের হক কথা বলতে গিয়ে ময়দানে কোনো বাতিলের হাতে অপমান হবার কথা ছিল না। আজ আমাদেরকে অপমান করার সাহস পাচ্ছে কেন? এই সমস্ত মুনাফিকের বাচ্চাদের কারণে। আমি কি বানিয়ে বললাম? আর সব জায়গায় মুনাফিক দিয়ে ভরা, এখানে তো নেই নাকি? ৯৬% মুসলমানের দেশে আমরা যদি মুনাফিক না হতাম, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে ওর জানাজা কেউ দিত? কুত্তার মতো পড়ে থাকতো। কথা কয় না? কোন আলেম ওর জানাজা নিয়েছে তো? আজ নিচ্ছে কেন, দিচ্ছে কেন? মুনাফিক হওয়ার কারণে। কথা কয় না? এই জন্য আপনি ইমানদার হয়ে মারা যাবেন না মুনাফিক হয়ে? আরো জোরে বলেন। এই জন্য ইমানদার হয়ে যদি মারা যেতে চান, আপনার কাজ হবে কি? কোরআনের পক্ষে থাকা। এ কোরআন কেমনে কিভাবে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন হয়, ওই পক্ষে কাজ করা। আর ওই পক্ষে থাকতে গিয়ে, কাজ করতে গিয়ে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, ঝড় বৃষ্টি, নানা কিছু এসে যাবে। তাই বলে আপনি কি থেমে যাবেন? মুমিন কি থেমে যাবার জাতি? হ্যাঁ, আজ আমরা বিড়ালের মতো ম্যাও ম্যাও করার কারণে বাতিলরা আজ চতুর্দিক দিয়ে আমাদের আক্রমণ করছে। অতএব কারণে আর ম্যাও ম্যাও না, এখন সিংহের মতো হবে গর্জন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, ওটা আমাদের কেউ না, ওটা দুশ্মন। সে বাবা হতে পারে, ভাই হতে পারে, নেতা হতে পারে, লিডার হতে পারে, ওটা যে কেউ হতে পারে, অসুবিধা নেই। ওটা আমাদের বন্ধু না শত্রু? ওটা মারা গেলে আমাদের জন্য ইন্না লিল্লাহ পড়া যাবে না, আমাদের জন্য পড়লে গুনাহ হবে। কথা কয় না? কোন মানুষ আজীবন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মারা গেল, আপনি তার মৃত্যুর সংবাদে ইন্না লিল্লাহ পড়লেন, জানাজা দিলেন, 3 দিন 7 দিন 40 দিন বছর কি পালন করলেন। আচ্ছা বলেন, আপনি সুস্থ মানুষ, আপনাকে আমি বলছি, আল্লাহ কি নেবে? হ্যাঁ, মরা মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছে না জিন্দা? ওই লোকটা জিন্দা জীবিত থাকতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোরআনকে উৎখাত করবার জন্য, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আলেমদের মুখ বন্ধ করার জন্য। ওর কারণে ইমাম সাহেব মসজিদে হক কথা বলতে পারে নাই, ভালো ভালো আলেমরা এক জেলা থেকে আরেক জেলায় আসতে পারে নাই। এই লোকটা মারা যাবার পরে কোন দৃষ্টিতে আপনি দোয়া করতে পারেন? আর করলেও আল্লাহ নেবে আমারে? বলেন না। এই জন্য আপনার কাজ হবে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে
স্লোগান দিতে গিয়ে, ভূমিকা পালন করতে গিয়ে আপনাকে যদি জেলখানাও যাওয়া লাগে, আপনি কি ভয় করবেন? না। জেল খাটা প্রত্যেকটা মুমিনের জন্য সুন্নাত। আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, আদম নবী আর ইদ্রিস নবী, এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূল জালিমের জেল খেটেছেন। আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাকে ওই সুন্নত পালন করা লাগতে পারে। ঠিক কয়েকজন প্রিয় সাতক্ষীরাবাসী, এই জন্য আন্তরিকতার সাথে আমি আপনাকে আহ্বান করছি, আজরাইল আসার আগ পর্যন্ত যতদিন আপনি দুনিয়ায় আল্লাহর দয়ায় বেঁচে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থেকে যদি মারা যেতে পারেন, আপনার মৃত্যু হবে শাহাদাতের। কিসের? আরো জোরে বলেন। আপনি তো মারা তো যাবেনই, মরণ তো হবে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আমার মৃত্যুটা যদি হয় কোরআনের জন্যে, আমার মৃত্যুটা যদি হয় আল্লাহর ইসলামের জন্যে, আপনার মরণও যদি এরকম হয়, তাহলে অন্যদের মরণের তুলনায় আপনার মরণ আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? আরো জোরে বলেন। এই জন্য আজরাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই। আমাদের ভালোবাসা হবে আল্লাহর কোরআনের জন্য, আবার কাউরের সাথে শত্রুতা বিদ্বেষ হবে কোরআনের জন্য। কথা বলে না কেন? যারা এই কোরআনের পক্ষে থাকবে তারাই আমাদের বন্ধু, যারা এই কোরআনের বিরুদ্ধে চলে যাবে তারা আমাদের শত্রু। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, অনেক মানুষ সেই দিন দুঃখ করে আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আমরা যদি দুনিয়ায় ওই সমস্ত মানুষকে কোরআনের জন্য বন্ধু করতাম, ওদেরকে যদি আমরা খলিল করতাম, অন্তত আজকে জাহান্নামের দ্বার প্রান্তে আমাদের আশা লাগতো না। মানুষ বলবে কখন? মরার পরে না আগে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াত। এটা শুনতেছেন? আল্লাহ পাক বলেন, সেদিন মানুষরা দুঃখ করে বলবে, আফসোস করে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আমরা এই সমস্ত মানুষদের খলিল করতাম, বন্ধু করতাম, যারা দুনিয়ায় কোরআনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ডেকেছিল, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ভূমিকা পালন করেছিল, আল্লাহ এদেরকে যদি আমরা বন্ধু বানাতাম, খলিল করতাম, অন্তত জাহান্নামের গেটে আমাদের আশা লাগতো না। কথা কয় না? এই জন্য দুনিয়ায় আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আলেমদের জন্য যদি কাউকে ভালোবাসতে পারেন, আপনার লাভ হবে দুইটা। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার লাভ হবে ওদের ঈমানটা আল্লাহ পূর্ণ করে দেবে। দুনিয়ায় যার ঈমান আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য পূর্ণ করে দেবে, ওকে আল্লাহ জাহান্নামে দেবে। হ্যাঁ। 2 নাম্বার, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ আরশের নিচে আপনাকে জায়গা দেবে। দরকার নেই? হ্যাঁ, এই দরকার আছে। প্রিয় সাতক্ষীরাবাসী, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, আপনজনরা এক এক করে সবাই আলাদা হয়ে যাবে, পালিয়ে যাবে। যে কোরআনের কথা আমি আপনাদের সামনে বলছি, যে কোরআনের কথা আপনারা শ্রবণ করছেন, এই কোরআনের পক্ষে থেকে আপনি যদি দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, ওই দিন সবাই আপনার থেকে আলাদা হলেও কোরআন আলাদা হবে না। এই হবে? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় কোরআনের পক্ষে থেকে যারা মারা যাবে, এই কোরআন কিয়ামতে ঝগড়া করে হলে ওদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এখন বলেন, এই কোরআনের দরকার আছে না নেই? আছে আপনার জীবনে?
আজ আপনি এমন মানুষ, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনৈতিক জীবনে তাকালে কোরআন পাওয়া যায় না, পাওয়া যায় কোরআনকে উৎখাত করবার দুঃসাহস। এত সাতক্ষীরাই নেই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, সূরা কসাসের 85 নম্বর আয়াতের প্রথম অংশে দেখবেন আল্লাহ পাক বলেন কোরআনের বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এ কথা কার? আরো জোরে বলেন। এটা আলেম হিসাবে আমার জন্য যেমন, আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার জন্যেও। কথা বলেন। তারা আজ আপনার জীবনে তাকালে কোরআন পাওয়া যায় না, আপনার পরিবারে তাকালে কোরআন পাওয়া যায় না, আপনার অর্থনৈতিক জীবনে তাকালে কোরআন পাওয়া যায় না। আপনি যে রাজনীতি করছেন ওটা তো আরো নেই। রাষ্ট্র জীবনে কোরআন চলে যাবে, রাষ্ট্র দেশ সুন্দর হবে, ও পক্ষে তো আরো নেই। কোরআনের বিধান মানা ফরজ। আপনি যদি মেনে না মারা যান, কিয়ামতে আল্লাহ ধরবে। ওই দিন আমার আল্লাহ যখন ধরবে, আপনি কিন্তু আর বাঁচতে পারবেন না। এই জন্য ওই দিন যদি বাঁচতে চান, এখনই এই মুহূর্তে কোরআনের পক্ষে ফিরে আসেন। আপনার সম্মান আল্লাহ কমায় দেবে না, বরং আমার আল্লাহ আকাশ চুম্বি করে দেবে। কোরআন যাদের জীবনে আছে তাদের সম্মান কম না বেশি? আরো জোরে। আজ 9 মাস ধরে বড় ভাই মুফতি আমির হামজা জেলখানায়। বাংলাদেশের এমন কোন ঘর বাদ নেই আমির হামজার জন্য মানুষ দোয়া না করছে। মেয়েরা দিনের বেলায় রোজা পর্যন্ত রাখছে। কথা কই না? অনেকে ডিম, মুরগি, গরু, ছাগল আল্লাহ রাস্তায় সাদকা করছে। আল্লাহ সব নিয়ে নিলে না, অসুবিধা নেই, অন্তত কোরআনের পাখিটারে ময়দানে দেখতে চাই। আজ আল্লামা সাইদের জীবনে কোরআন থাকার কারণে তার এত সম্মান, এত মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছে কে? আল্লাহ। 1 ঘন্টার জন্য যদি কালকে ময়দানে ছেড়ে দেওয়া হয়, আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোন রোড ঘাট রাস্তা পথ ফাঁকা থাকবে না। প্রিয় সাতক্ষীরাবাসী, আন্তরিকতার সাথে বলছি, আপনি যদি দুনিয়ায় হাইলাইট হতে চান, দুনিয়ায় সম্মানী হতে চান, আখিরাতের কঠিন মুসিবতের দিনে সম্মানী মানুষ হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চান, আপনাকে আমি বলছি কোরআনের পক্ষে আসেন, এই কোরআনকে আঁকড়ে ধরেন। এই কোরআন সমাজে, রাষ্ট্রে কেমনে কিভাবে কায়েম হয়, কারা কায়েম করতে পারে, তাদেরকে সাপোর্ট করেন। আশা করা যায় আপনার সম্মান আমার আল্লাহ দুনিয়ায় কমাবে না, আকাশ আর জমিন বরাবর করে দেবে। এই আল্লাহ পারে না? আরো জোরে। বিশ্বনবীর সময় 10 জন সাহাবী দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। এই যে বড় বড় সাহাবীগুলি দুনিয়ায় জিন্দা জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট পেল কেন? একটা মাত্র কারণে তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে, জিন্দা থাকতে। তার নাম কি? কথা কয় না? তার নাম আরো জোরে। সেই কোরআন আজও আছে না নেই? এজন্য আপনি দুনিয়ায় যাই করেন না কেন অসুবিধা নেই, সময় আছে। আজরাইল আসতে হয়তো আরো কিছুদিন বাকি আছে। আপনাকে আমি বলছি আন্তরিকতার সাথে আপনি ফিরে আসেন। আপনি যদি ফিরে আসতে পারেন, আপনার সম্মান কমবে না, বরং আমার আল্লাহ আকাশচুম্বী করে দেবে। ইসলাম কবুল করার আগে হযরত ওমর ছিল মক্কার সন্ত্রাসীদের লিডার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন। তিনি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই কোরআনকে আঁকড়ে ধরলেন। এই কোরআন সমাজ রাষ্ট্রে কিভাবে কায়েম হবে, ওই পক্ষে যখন তিনি কাজ করলেন, ওমরের সম্মান মনে হয় আল্লাহ কমাই দিয়েছে। হ্যাঁ, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন যে ওমর যে রাস্তা দিয়ে বের হতো, ওই রাস্তায় 70 দিন পর্যন্ত শয়তান আসতো না। এক মদখর মদ খেয়ে এক বোতল হাতে করে নিয়ে ঢলতে ঢলতে যাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে ওমর। যুবক চিন্তা ভাবনা করে দেখেছে সবার হাত থেকে বাঁচা যাবে, কিন্তু আজ ওমরের হাত থেকে বাঁচা যাবে না। যে জিনিস খেয়েছি আর যে জিনিস নিয়েছি,
আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন আজ তুমি যদি ওমর থেকে আমারে বাঁচাও, আমি কথা দিলাম জিন্দেগিতে আর মদের বোতল হাতে নিব না। যুবক যতই কাছে আসে, হযরত ওমরও কাছে আসে। শুনতেছেন? যখন সামনাসামনি হয়ে গেল, হযরত ওমর দেখার পরে ডাক দেয়া বললেন, বেটা মনে হয় মদ, ওই বোতলে কি দে দেখি। যুবক চোখ দুইটা বন্ধ করে মদের বোতলটা হাতে দিলেন, আর মনের ভেতরে ডাকছেন কাকে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হযরত ওমর মদের বোতলটা হাতে নিলেন, মুহূর্তের ভেতরে দেখে এ তো মনে হচ্ছে না মদ, এ তো দেখছি সাদা দুধ। কাকটা যখন খুলে ফেললেন, হাতের ভিতরে যখন একটু ঢাললেন, দেখে মদ না, এ দেখে একেবারে সাদা গরম দুধ। হযরত ওমরের সম্মান মর্যাদা আমার আল্লাহ এত গুণে বাড়িয়ে দিলেন। হযরত ওমরের সম্মান বাড়িয়ে যাবার পিছনে নাম্বার 1 কারণ কোরআন। এ কোরআন আছে না নেই? আরো জোরে বলেন। আন্তরিকতার সাথে বলছি ভাই, আমি আবারও বলছি, যতদিন আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন। কোরআনের সমাজ রাষ্ট্র কেমনে গঠন হয় ওই পক্ষে কাজ করবেন। কিছুই নিয়ে যেতে পারবেন না। আসার সময় এসেছে না গা, যাবার বেলায় যাবে না গা। আসার সময় যেমন কিছুই আনতে পারেনি, যাবার বেলায় আপনি আমি যাব কিছুই নিয়ে যেতে পারবো না। কথা বলেন না কেন? কিচ্ছু মানুষ দেবে না, নিয়ে যাবারও সুযোগ থাকবে না। এত সুন্দর নামি দামি পোশাক, এত সুন্দর বেড, এত সুন্দর লেপতোষক বালিশ সব পরে থাকবে, আপনার আমার মুহূর্তের ভেতরে চলে যেতে হবে কবরে। কথা বলেন না কেন? কিসের কি করছেন? বিবেকটাকে জাগ্রত করেন, চিন্তা ভাবনা করেন, আপনি কি করছেন, আপনার করার দরকার কি? কথা বলে না কেন? আপনাকে আমাকে যে আল্লাহ জীবন কাল দিয়েছে, এই জীবন কাল যদি কোরআনের দিকে কাটাতে না পারি, কিয়ামতে কি জীবন কালে প্রশ্ন হবে না? কথা কয় না? ওই দিন আমাকে আমার জীবন কাল সম্পর্কে আল্লাহ ধরবে, ওই দিন আপনাকেও কিন্তু ওই জীবন কাল সম্পর্কে ধরবে। এখন সেই জীবনকালের ওপরে যদি কোরআন না থাকে, আপনার জীবনটা যদি আপনি কোরআনের জন্য কাটাতে না পারেন, কিয়ামতে ধরা খাবেন। দুনিয়ার ধরা আর কিয়ামতে আখিরাতের ধরা কি এক? আরো জোরে বলে। আজ সামান্য বিপদে পড়লে কত মানুষ বিপদ দূর করার জন্য আসবে। অভাবে পড়লে কত মানুষ অভাব দূর করার জন্য আপনার কাছে আসবে। কিন্তু আখিরাতের কঠিন মুসিবতের দিনে আপনি যখন বিপদে পড়বেন, ধরা খাবেন, কেউ কি আসবে? দুনিয়ার যে সিস্টেম এটা আল্লাহ রাখবে? হ্যাঁ বলেন, রাখবে? আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা যুখরুফ 43 নম্বর সূরা, 25 নম্বর বারায় 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে খুব শীঘ্রই কোরআনের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে। দুনিয়ায় তোমরা কোরআনের পক্ষে ছিলে না কোরআনের বিরুদ্ধে? কে করবে ভাই? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এটা মানেন আপনি? এই আয়াত কি আমার বানানা? কার? ওই দিন আমার আপনার নবীকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার উম্মতদেরকে সুপারিশ করবার অনুমতি দেবে, আল্লাহর নবী কিন্তু ওই দিন সবাইকে সুপারিশ করবে। ব্যাপারটা এরকম না। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, যাদের জীবনে কোরআন থাকবে, যাদের জীবনকাল কোরআন দিয়ে চলবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু সেই দিন তাদেরকেই সুপারিশ করবে। এই কোরআনের দরকার আছে না নেই? আর সর্বাত্মক প্রচেষ্টা চলছে এই দেশে কোরআনকে উৎখাত করার, আমার মতো হকপন্থী আলেমদের মুখ বন্ধ করার। আপনি কি আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ নিয়ে থাকবেন না প্রতিবাদ করবেন? হ্যাঁ, আছে এরকম প্রতিবাদী মন? আজ ৯৬% মুসলমানের দেশে আমাদের যদি ওই রকম প্রতিবাদী মন থাকতো, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে নিত্য নতুন করে কারো বাবার ক্ষমতা হতো না ষড়যন্ত্র করার। প্রতিবাদ নেই। আজ আমার মতো আলেমরা হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়। আপনার একটা স্লোগান আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, দেশকাল ভালো না, হুজুর এত রিস্ক নিয়ে কথা বলে, কি দরকার ছিল? কথা কয় না। প্রতিবাদ আছে?
প্রতিবাদ আছে। তিরমিজির একটা হাদিস বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতি মানুষের কাতার আল্লাহ বানিয়ে ফেলবে 120টা। কয়টা? আরো জোরে। এই 80টা কাতার সেদিন হবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের। আমরা তো রাসূলের উম্মত না নাকি? হ্যাঁ, আমরা যদি ওই 80টা কাতারে থাকতে যাই, আমাদের কাজ কি হবে? অন্যায় যেখানে প্রতিবাদ, যারাই অন্যায় করবে। আমরা কি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ না প্রতিবাদ পারবো? আজ 96% মুসলমানের দেশে আজ যদি অন্যায়ের প্রতিবাদ আমাদের থাকতো, এদেশে অন্যায় কবে বন্ধ হয়ে যেত। নিত্য নতুন করে একটা আলেমকে আজ জেলখানায় যাওয়া লাগতো না। যাওয়া লাগছে নাম্বার 1 কারণ প্রতিবাদ নেই। আবু দাউদ শরীফের হাদিস বলছি, অন্যায় দেখার পরে যদি আপনি প্রতিবাদ না করেন, সেজদায় পড়ে কান্নাকাটি করবেন, দিনের পর দিন রাতের পর রাত আপনি সময় ব্যয় করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহ দোয়া নেবে। আর জোরে বলেন। আজ যে হারে কোরআনকে উৎখাত করবার, আলেমদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করাবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, আপনি যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে প্রতিবাদ করতে না পারেন, এমন একটা মুহূর্ত আসবে হক কথা বলার কোনো আলেম পাওয়া যাবে না। এমনি তো এদেশে কিছু আলেমকে আমরা দেখতে পাই, মাথায় বড় টুপি, মুখে বড় দাড়ি, ইয়া বড় জুব্বা, 7 দিন অন্তরে মসজিদে জমার নামাজে আসে, হক কথা বলতে চায় না। মাঠে ময়দানে ঘন্টার পর ঘন্টা বলে, হক কথা বলতে চায় না। এরকম আলেম এই দেশে আছে না নেই? যে আলেম হক কথা আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারে না, ও কি আলেম? কথা কয় না, এ কি আলেম? এটা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় জালেম। এর উপরে লানত দেয় কে? আরো জোরে। 96% মুসলমানের দেশে সব আলেমরা যদি আজ হক কথা মসজিদে মাঠে ময়দানে সব জায়গায় বলতো, আমার তো মনে হয় আজ যারা নিত্য নতুন করে কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই সুযোগ তারা পেত না। আমরা পারছি। দাড়ি টুপি জুব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, হক কথা বলতে চায় না। এখানে আমার মতো দিনের দায়ী আলেম যারা আছেন, আপনি কিসের ভয় করেন? কিসের ভয় করেন? আপনাকে ওই মসজিদের মেম্বার খাওয়ায় না, বক্তৃতার এই টেবিল আপনাকে খাওয়ায় না, আপনাকে খাওয়ায় কে? রিস্কের মালিক কে? আরো জোরে বলেন। এই আল্লাহর উপরে আস্থা রাখুন, আল্লাহর উপর ভরসা নিয়ে কথা বলুন। যে আল্লাহ অন্য সৃষ্টিকুলকে খাওয়াতে পারে, আপনাকেও সে আল্লাহ খাওয়াতে পারবে। পারবে না? পারবে না? এই আস্থা আজ আলেম সমাজের নেই। যদি থাকতো 96% মুসলমানের দেশে, আজ আলেমরা দলে দলে বিভক্ত হতে পারতো না। কোরআনের বিধান মানা ফরজ। সব আলেমরা যদি এই আয়াতটা মানতো, আমার তো মনে হয় কোরআনের পতাকা এতদিন পতপত করে উড়তো। আমরা পারছি না। আজ যে শুরু হয়েছে, আমরা যদি থামাতে না পারি, সামনের দিনে অবস্থা ভালো হবে নাকি? ভালো হবে, ভালো হবে। সব চলবে, কোরআন চলবে না। আলেমরা হক কথা বলতে পারবে না, তার মানে ওরা সব করতে পারবে, অসুবিধা নেই। আমরা আলেমরা বলতে পারবো না, মানে ওরা এখানকার স্থানীয় আর আমরা সব ভাড়াটিয়া নাকি? আচ্ছা, আমরা আলেমরা কি ভারত থেকে পাসপোর্ট করে ভাড়া এসেছি? হ্যাঁ, আপনার যতটুকুন স্বাধীনতা আছে, আলেমদেরও ততটুকুন স্বাধীনতা আছে না নেই? তা আপনি সব করতে পারবেন, আলেমরা বলতে পারবে না, ব্যাপারটা তো এরকম না। আন্তরিকতার সাথে বলছি, ইসলাম কার? কোরআন কার? আমরা যারা পক্ষে কথা বলছি, আমরা কার? আরো জোরে। পৃথিবীর কারো বাবার ক্ষমতা হবে আল্লাহর ইসলামকে উৎখাত করা, কোরআনকে উৎখাত করা? আপনি কয়েকজন আলেমকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলেন, এদেশে কোরআনের হক কথা বলা বন্ধ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। কোরআনের জন্য আলেমরা যত জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করবে, তত বেশি কোরআনের দিকে মানুষকে আকৃষ্ট আল্লাহ করে দেবে।
আজ টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নেই যে জায়গায় এখন কোরআনের মাহফিল না হচ্ছে। পুরুষ যদি হয় 10,000, মহিলা হয় তার চেয়ে দ্বিগুণ। আলেমদের নামে মিথ্যে মামলা দিয়ে এ দেশের মুসলমানকে কোরআন থেকে আলাদা করা যাবে না, ইসলাম থেকে আলাদা করা যাবে না। কারণ আলেমরা দুনিয়ার কোনো মামলা, হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতনের পরোয়া করে না। আলেমরা পরোয়া করে কাকে? আরো জোরে। মুসলমানের সন্তান জেল, জুলুম, জরিমানা, মামলা হামলার ভয় করে না, ওরা ভয় করে আল্লাহর মামলা হামলার, আল্লাহর জেলখানার। দুনিয়ার জেলখানা, মামলা হামলা থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহর মামলা হামলা, জেলখানা থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আমাদের একটাই কাজ হবে, কোরআনের বিরুদ্ধে যারা, তারা আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে, যুগে যুগে যারা আসমানি কেতাবের বিরুদ্ধে লেগেছিল, তারা তো সফল হয়েছিল নাকি? হ্যাঁ, নিত্য নতুন করে যারা আজ ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, আল্লাহকে এদেরকে সফল হতে দেবে? আরো জোরে। আল্লাহ ধরে 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 না, যখন আল্লাহ ধরবে পিছনের দিকে আপনাকে ফেরার সুযোগ দেবে না। কথা কয় না? যুগে যুগে যত জালিম, অত্যাচার, স্বৈরাচার এসেছিলেন, কোন জালিম, কোন স্বৈরাচার, কোন অত্যাচারীকে আল্লাহ তাআলা শান্তিতে মৃত্যু দেয়নি। ফেরাউন কি শান্তিতে মারা গিয়েছে? নমরুদ, আবু জাহেল। আর সামান্য এই চেয়ারটা পাওয়ার পরে আপনি এটাকে টিকিয়ে রাখার জন্য আমার মতো নিরপরাধ আলেমদের নামে মিথ্যে মামলা দিচ্ছেন। আপনি এই চেয়ারে চিরদিন থাকতে পারবেন না। আপনার এই চেয়ার স্থায়ী না। স্থায়ী চেয়ার কার? আরো জোরে বলেন। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য যারা এই রকম করেছে, কাউকে আল্লাহ তাআলা এই চেয়ারে স্থায়িত্ব দেয়নি, বরং কিছুদিন পরে আল্লাহ গুতো দিয়ে তুলিস। আজ যারা এই চেয়ার দীর্ঘায়ু করার জন্য নিরপরাধ আলেমদের, নিরপরাধ মানুষদের নামে মামলা দিয়ে, মিথ্যে মামলায় যাদেরকে ফাঁসি দিয়ে মারছে, এরা কি পারবে এখানে স্থায়ী হতে? বাচ্চা সাদ্দাদের একটা ঘটনা। এই চাচা উঠছে কেন? এই চাচা না, তো এই রোগ তো আর ভাল লাগে না। তো চাচার যদি পেশা বসে, আমার আসে না। তা আপনারা থাকেন, আমি একটু করে আসি। বাদশাহ সাদ্দাদের কথা বলছি। 23টা রাষ্ট্রের সান্দ্র মুদ্রা দিয়ে তিনি শখের বেহেশত বানিয়ে ফেললেন, মানুষের উপর জুলুম অত্যাচার করে। সর্বশেষ তিনি যখন বেহেশত দেখার জন্য চলে গেলেন, বেহেশতের গেটে যেতে না যেতে মালাকুল মউত আজরাইল এসে হাজির। হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা বাদশাহ সাদ্দাতকে ধাক্কা মারতে দেরি, পরে মারা যেতে দেরি না। ইতিহাস প্রমাণ করে, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষকে কষ্ট দিয়ে যারাই দুনিয়ায় শান্তিতে থাকার চেষ্টা করেছে, কাউকে আমার আল্লাহ শান্তিতে থাকতে দেয়নি। এর থেকে প্রমাণিত হয়, আজ যারা মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের হক নষ্ট করে যারা এই জায়গায় চিরদিন থাকতে যায়, আমার আল্লাহ তাআলা অপূর্ব জালিমদের মতো এদের অবস্থাও করে দেবে। যারা যুগে যুগে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার চালিয়েছে, আজ তামাম দুনিয়ায় তাকিয়ে দেখেন তাদের নামে আর কেউ সন্তানের নাম রাখে না। আজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যাবেন, নমরুদের নামে আপনি কাউকে পাবেন না, ফেরাউনের নামে কাউকে পাবেন না, আপনি আবু জাহেলের নামে কাউকে পাবেন না, আপনি আবু লাহাবের নামে কাউকে পাবেন না। এতটা ঘৃণিত আমার আল্লাহ করে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ তাদের জন্য বদদোয়া করবে। অতএব কারণে মুসলমানের ঘরে জন্মনি আজ আপনি যা করছেন, আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, এগুলি ছিল পূর্ববর্তী জালিমদের সব কর্মসূচি। কথা বলেন না কেন? আপনি আমার একজন মুসলিম ভাই,
আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও আপনি আমার একজন দিনই মুসলিম ভাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে আপনি যা করছেন এটা আপনার দ্বারা মানায় না। আপনি ছেড়ে দেন, আপনি বন্ধ করেন। আপনি জিন্দা জীবিত থাকাকালীন সময় যদি এটা ছাড়তে না পারেন, বন্ধ করতে না পারেন, আরো ক্ষমতা দেখিয়ে যদি আপনি উল্টা পাল্টা কিছু করেন, ইতিহাস লেখা এখন না হলেও একদিন কিন্তু বাদ যাবে না। ইতিহাসের পাতা সেদিন উন্মুক্ত হবে, মানুষ পাতা উল্টাবে, আর নমরুদ ফেরাউন আবু জাহেল আবু লাহাবের মতো গালি দেবে। আজ যেমন নমরুদ ফেরাউন আবু জাহেল আবু লাহাবের নামে কেউ সন্তানের নাম রাখে না, সেদিন হয়তো আপনার নামেও মানুষ সন্তানের নাম রাখতে ঘেন্না করবে। এই জন্য এমন জীবন করিবেন গঠন, মরার পরেও যেন কাঁদে ভুবন। আজ আপনি এমন মানুষ, এমন জীবন গঠন করে ফেলছেন, এখনো মারাই যাননি, সবাই আপনার জন্য বদ্ধ করছে। অনেক মানুষ তাহাজ্জুদের বেলায় সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ সবাই মারা যায়, এই শয়তানটা মারা যাবে কবে? কথা বলে না কেন? এই জন্য দুনিয়ায় চিরদিন আপনি থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়ায় আপনি কি করেছেন আল্লাহর দিকে তাকান। আমার আল্লাহর আখিরাত আছে, পরকাল আছে। আমার আল্লাহর বিচারের দিন বলতে কিছু আছে না নেই? আজ দুনিয়ায় বিচার না হলেও এদের বিচার কিয়ামতে করবে কে? আরো জোরে বলেন। এই জন্য আখিরাত আছে, পরকাল আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলির দিকে তাকান। আল্লাহ একজন আছে, অন্তরে এটা বিশ্বাস করেন।